সীমান্তে দাঁড়িয়ে অপেক্ষায় বাংলাদেশের হিন্দুরা। উত্তর দিনাজপুরের সোনামতি সীমান্তের ওপারে অপেক্ষা ঠাকুরগাঁও জেলার হিন্দুদের। ভাইরাল ভিডিও, সীমান্তের ওপারে দাঁড়িয়ে এদেশে ঢোকার অপেক্ষা। দেখুন কত মানুষ সীমান্তর ওপার থেকে এদেশে ঢোকার জন্য অপেক্ষা করছেন। সেই ছবি ভাইরাল, ঠাকুরগাঁও জেলার হিন্দুদের ভাইরাল ভিডিও। সীমান্তের ওপারে দাঁড়িয়ে এদেশে ঢোকার জন্য অপেক্ষায় বাংলাদেশের হিন্দুরা। উত্তর দিনাজপুরের সোনামতি সীমান্তের ওপারে এই অপেক্ষার ছবিটা দেখতে পাচ্ছি। সিনিয়র রাইটার শুভ্রাংশু চ্যাটার্জি এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন। শুভ্রাংশু, আমরা যে ছবিটা দেখছি, কার্যত কিছুদিন আগে শুভেন্দু অধিকারী এই কথাটাই বোধহয় বলেছিলেন, আর আজকে সেই ছবিটার সামনে ভাইরাল ভিডিও সোনামতি বর্ডার, কি বলবে? দেখো, এই যে ছবিটা, এটা হচ্ছে ভয়াবহ একটা ছবি, যেটা আমাদের আশঙ্কা ছিল। আমরা যেটা এর আগে বাংলাদেশ যখন দখল করেছিল, পুরো স্বাধীন হচ্ছিল, যখন এর আগে পাকিস্তানের সাথে যখন ঝামেলা হচ্ছিল, ঠিক সেই সময় লাখে লাখে হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে ছিন্নমূল মানুষ এখানে ফিরে এসেছিল, পশ্চিমবঙ্গে এসেছিল, কলকাতায় এসেছিল। আবার সেই একই ধরনের একটা ছবি দেখতে পাচ্ছি। এই জায়গাটা হচ্ছে ঠাকুরগাঁ আর পঞ্চকোট, এই ডিস্ট্রিক্টটার কাছাকাছি, মানে পঞ্চকোট আর এইদিকে নাগর নদী পেরিয়ে চলে আসছে ভারতবর্ষ, মানে আমাদের উত্তর দিনাজপুর জেলা। এবার যেটা হচ্ছে, ওই লোকগুলো আজকে সারাদিন, মানে গতকাল থেকে, যখন থেকে সরকারের পতন হয়েছে, যখন থেকে হাসিনা সরকারের পতন হয়েছে, তারপর থেকে গোটা বাংলাদেশ জুড়ে অত্যাচার শুরু হয়েছে। আমরা এর আগেও দেখেছি ঠাকুরগাঁ জেলায় কীভাবে অত্যাচার হচ্ছে। গরু খুলে নিয়ে যাচ্ছে গোয়াল থেকে, মন্দিরে ভাঙচুর হয়েছে, হিন্দুদের বাড়ি ভাঙচুর হচ্ছে, পুরো মারধর লুটতরাজ চলছে। এই অবস্থায় শত শত মানুষ, যে ছবি দেখা যাচ্ছে, যে শত শত মানুষ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য কোনো ক্রমে যদি ফিরে যেতে পারে, কোনো ক্রমে যদি ভারতবর্ষে ঢুকে যেতে পারে, অত্যাচার সহ্য করতে না পেরে ও অপেক্ষা করতে, যেন বাঁচতে চায়, নরক যন্ত্রণা যুগে বাঁচতে চায়। যেই ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে নদী, নাগর নদী, ওখানে দোলনচা বলে একটা জায়গা আছে, নদীটায় যে বালি স্তূপ, এখানে দোলনচা নদী, নাগরের একটা ভাগ, সেই জায়গায় লোকরা দাঁড়িয়ে আছে, বাংলাদেশের মানুষে দাঁড়িয়ে আছে। বিশাখা, সত্যি ভয়ঙ্কর ছবি, এবং সেই ছবি, যে ছবিটা আমাদের কাছে এখনো পর্যন্ত খুব কষ্টের স্মৃতি, সেই দগদগে কাটা ঘায়ে বোধহয় আবার নতুন করে সেই ঘাটাকে উস্কে দেওয়া হচ্ছে এই ছবির মাধ্যমে। সেই ছবি যেটা আজকের দিনে বাস্তব, সত্যি ভয়ঙ্কর ছবি। শুভ্রাংশু, আরও একবার তুমি দর্শকদের সামনে তুলে ধরো সেই ছবি। দেখো, আমরা যে কথাটা বলছি, এই যে ছবিটা দেখা যাচ্ছে, আমি এই ছবিটার কথা বলছি। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, এই যে মানুষগুলো, এরা কিছুদিন আগেও তাদের ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলতো, তাদের ঘরে দুর্গাপূজার সামনে আসছে, তারা নিজেরা তৈরি হচ্ছিল, ধান ফেলা হয়েছে। এখন এই যে হাসিনা সরকার যেই পড়ে গেল, শুরু হয়ে গেছে লুটতরাজ, জিহাদিরা ধরে মারধর শুরু করেছে। গতকাল রাত জেগে পাহারা দিয়েছে বাড়ি, তাও কোনো ব্যবস্থা নেই, বাঁচাতে পারছে না নিজেদের। পুলিশ পালিয়ে গেছে, থানা ছেড়ে পুলিশ পালিয়ে গেছে, গোটা অঞ্চলটা জিহাদিদের দখলে চলে গেছে। এই অবস্থায় মানুষ প্রাণের ভয়ে নদীর পাড়ে বসে আছে। যদি সুযোগ হয়, কোনোভাবে যদি বাঁচতে পারা যায়। আমি বিশাখা যেটা বলছিলাম, সেই স্মৃতি, বাংলাদেশ থেকে ট্রেনে করে যে ছবিটা আমাদের চোখের সামনে ভাসে, আমরা যে সিনেমায়, টেলিভিশনে, বইয়ে পড়ে থাকি, দেখে থাকি, সেই ছবির মতো ছবি। মানুষগুলো বসে আছে ভারতের দিকে মুখ করে। যদি বাঁচা যায়, এই নরক যন্ত্রণা সহ্য হচ্ছে না। বাংলাদেশে প্রতিদিন প্রতি মুহূর্তে মারধর করছে, হিন্দুদের মারধর শুরু হয়ে গেছে এক রাতের মধ্যেই, নিমেষে কি অত্যাচার। আমি যেটা বলছিলাম, আমি একটু ওদের সঙ্গে কথা বলছিলাম একজনের সঙ্গে, তারা বলছে আমাকে যে তাদের ঘরে গরুর যে গোয়াল আছে, গোয়াল থেকে গরু খুলে নিয়ে চলে গেছে। এই যে ধেনু জমি, যে ধান জমি আছে, সেই জমিগুলো এখন থেকে মাপামাপি শুরু হয়ে গেছে। এই জমিটা আমি নেবো, এই জমিটা তুমি নেবে। এক একটা মানুষের বড় দোকান আছে, কারু সোনার কারবার আছে, কারু মুদি দোকান আছে, সেই দোকানগুলো লুটতরা শুরু হয়ে গেছে। ভয়ঙ্কর পরিস্থিতি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা ভয়ে বিপজ্জনক। তুমি জানো, কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী যে কথাটা বলছিল, লাখ লাখ শরণার্থীর কথা যে বলছিল, কোটি কোটি শরণার্থীর কথা যে বলছিল, আমাদের চোখের সামনে সেই ছবি। অপেক্ষা করছে মানুষগুলো, বাঁচার জন্য অপেক্ষা করছে, নরক যন্ত্রণাকে বেরিয়ে আসার চিন্তা করছে। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, রাত জেগে তারা পাহারা দিচ্ছে। কিন্তু কি করে পারে? হাজারে জেহাদিগুলো আসছে, তারা ধ্বংস করছে। মনে রাখতে হবে, বাংলাদেশে হিন্দুর সংখ্যা কমতে শেষ প্রান্তে পৌঁছেছে। এই জায়গায় ঠাকুরগাঁ, পঞ্চকোট, একের পর এক জেলা,
এটা হচ্ছে আটোয়ারা থানা, এই যে থানাটা আছে এটা আটোয়ারি থানা আছে, আটোয়ারি থানা এলাকা, এখানকার খবর বিশাখা। ধন্যবাদ শুভ্রাংশু। সত্যি এই ছবি দেখছি আর ভাবছি যে এটা 2024-এর ছবি নাকি আমরা ইতিহাসের পাতায় ফিরে যাচ্ছি, যেখানে সেই বাংলাদেশের কালো অধ্যায়, সেখান থেকে শরণার্থীরা পর পর রাতের মধ্যে এক রাতের মধ্যেই হয়তো এক কাপড়ে চলে এসেছিলেন। আজকে কি সেই ছবিরই পুনরাবৃত্তি দেখছি আমরা, যেখানে সোনামতি বর্ডারে সীমান্তবর্তী এলাকায় শয়ে শয়ে হাজারে হাজারে লাখে লাখে মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, কিভাবে ওপার থেকে এপারে আসতে পারবেন, নিজেদের প্রাণ বাঁচাতে পারবেন সেই চেষ্টাই করছেন তারা।